নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ইনফরমেশনাল ভিডিও নিয়ে। তো আজকের যে এই ভিডিওতে আমরা কথা বলবো আমাদের যে সেলফ ইনুমেরেশন, অর্থাৎ আমাদের সেন্সাস অফ 2027-এর যে কাজটি চলছে। অর্থাৎ তোমরা নিজেরা কিন্তু আমাদের এখন যে সেন্সাস 2027-এর কাজ চলছে, তোমরা সেখানে নিজেরা কিন্তু নিজেদের যে জনগণনার ফর্মটি ফিল আপ করতে পারছো এবং সেখান থেকে কিন্তু তোমরা সাবমিটও করে দিতে পারছো। এবং যখন 15ই আগস্টের পর সরকারি আধিকারিকরা আসবেন তোমার বাড়িতে, তখন তোমরা কিন্তু সেই কোডটি তাদেরকে দিয়ে তাদের কাজে একটু আগিয়ে দিতে পারছো। তো এখন কিন্তু অনেকেই স্মার্টফোন ইউজের জন্য কিন্তু অনেকেই চাইছে যে এই সমস্ত যেই অনলাইন কাজগুলো নিজেরা করে নিতে, এবং কিন্তু অনেকে করছে এবং করতে গিয়ে কিন্তু অনেক নতুন নতুন সমস্যার সম্মুখীন হচ্ছেন। যেমন সবার প্রথম যে প্রবলেমটির সম্মুখীন হচ্ছেন সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটটি কিন্তু অনেকেরই ওপেন হচ্ছে না। তাছাড়াও আরও বিভিন্ন রকম বিষয় আছে, সেই বিষয়গুলো কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, তোমরা যদি চ্যানেলটিকে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি করে সেট করে দাও এরকমই ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবে না, কারণ তাদেরও কিন্তু এই ইনফরমেশনগুলো দরকারি হতে পারে। তো চলো বন্ধুরা, সবার প্রথমে আমরা আমাদের যে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে না এই বিষয়টি তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমে তোমরা তোমাদের যে ব্রাউজার, যে কোনো ব্রাউজার ইউজ করছো, সেই ব্রাউজার খুলে কিন্তু তোমরা সেন্সাস 2027 লিখে অনেকেরই কিন্তু পেজটি ওপেন হচ্ছে না। তো তোমরা এটি কীভাবে খুলবে তোমাদের সেটি আমি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা যে কোনো ব্রাউজার খুলে নিয়ে সেখানে টাইপ করবে se.census.gov.in। এটার সম্পূর্ণটা লিখে কিন্তু তারপর তোমরা সার্চ করবে। তো সার্চ করলে সার্চ করার পর কিন্তু তোমরা ডাইরেক্ট এই যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারছো। কোনো রকম কিন্তু এরর বা নট ফাউন্ড কিছু জিনিস দেখাচ্ছে না। তো এরকম করে কিন্তু তোমরা তোমাদের ওয়েবসাইটটি ওপেন করে নেবে, এবং তারপরে যে প্রসেসটি কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়েছি, তো তোমরা চাইলে সেই ভিডিওটি ফলো করতে পারো কীভাবে তোমাদের ফিল আপ করবে ফর্ম। তো এরপরের কোয়েশ্চেন যে তোমাদের যে বাড়ির হেড, সেই বাড়ির হেড তোমরা কাকে চুজ করবে। মানে তোমাদের বাড়িতে তোমার বাবা, তোমার দাদু, সব ভাই আছে, তো সেক্ষেত্রে তুমি কাকে তোমাদের হেড চুজ করবে। তোমাদের রেশন কার্ডেও কিন্তু একজন হেড থাকেন, প্রতিটা রেশন কার্ডের কিন্তু হেড অফ দ্য ফ্যামিলি লেখা থাকে। তো তোমরা সেখান থেকে কাকে চুজ করবে, কাকে চুজ করবে না। তো তোমরা তোমাদের বাড়ির যে প্রধান অর্থাৎ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তোমাদের বাড়ির, অর্থাৎ তোমাদের দাদু ঠাকুমা যে কোনো কেউ হতে পারে, অর্থাৎ যে তোমাদের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আছেন পরিবারে এবং তাকে তোমরা তোমাদের পরিবারের হেড বলে মান্যতা দাও, তার নামে কিন্তু এখানে দেবে। এবং তার যে ফোন নাম্বারটি কার দেবে, তোমাদের ফোন নাম্বারটি কার দেবে। তো এখানে কিন্তু তোমাদের যে প্রধান রয়েছে তার ফোন নাম্বার যে দিতে হবে তার কোনো কথা নেই। তোমরা তোমাদের বাড়ির যে নাম্বার, সেই বাড়ির নাম্বারও কিন্তু দিতে পারো এখানে। অর্থাৎ তোমাদের প্রাইভেট নাম্বার ছাড়াও কিন্তু বাড়িতে যদি কোনো নাম্বার থেকে থাকে সেটি দিয়ে এই কাজটি করতে পারো। তারপরের প্রবলেম হচ্ছে তোমাদের কিন্তু বাড়ির যে লোকেশান, সেই বাড়ির লোকেশান চুজ করতে অনেকেরই অসুবিধা হচ্ছে, কারণ এখানে ম্যাপে অনেকেরই ফোন থেকে অনেক রকম প্রবলেম হচ্ছে সেই তোমার যে বাড়ির লোকেশানটি, সেই বাড়ির লোকেশানটি খুঁজে পেতে। তো তোমরা সবার প্রথমে কী করবে, তোমাদের যে নিয়ারেস্ট ল্যান্ডমার্ক রয়েছে, যে কোনো একটি প্রতিষ্ঠান বা তোমাদের কাছাকাছিতে যে উল্লেখযোগ্য স্থানটি আছে, সেই উল্লেখযোগ্য স্থানের নামটি প্রথমে তোমরা সেই নামটি দেখে কিন্তু চুজ করতে পারো যে তার কতটা আশেপাশে তোমার বাড়ি থাকতে পারে। এবং যদি তোমরা সেখান থেকে চুজ করতে ব্যর্থ হও, তাহলে কিন্তু তোমাদের এই যে ফর্মটি, এই ফিল আপটি নিজে থেকে কিন্তু করার কোনো দরকার নেই, কারণ যখন সরকারি আধিকারিকরা আসবেন তখন তাদেরকে দিয়ে তোমরা করিয়ে নিও। কারণ ভুল ফিল আপ করলে তোমাদের হয়তো পরবর্তী টাইমে কোনো প্রবলেম দেখা দিতে পারে। এরপরে যে প্রবলেমটি মানুষরা পাচ্ছেন সেটি হচ্ছে তোমাদের যে বাড়ি, সেই বাড়িটি তোমরা কোন বাড়িতে, তোমাদের হয়তো দুরকম বাড়ি রয়েছে, কাঁচা বাড়ি, পাকা বাড়ি। তো তোমরা সেখান থেকে কিন্তু কোন বাড়িটি চুজ করবে। তো তোমাদের যেই বাড়িতে তোমরা বেশি সময় কাটাও, অর্থাৎ যেই বাড়িটিকে তোমরা বেশি তোমাদের নিজস্ব বাড়ি বলে মনে করো, তোমাদের হয়তো কাঁচা বাড়ি থাকতে পারে, সেটি হয়তো তোমরা মাঝে সাঝে ইউজ করো, কিন্তু তোমাদের যে পাকা বাড়ি আছে সেই পাকা বাড়িতেই তোমরা ম্যাক্সিমাম টাইম কাটাও। তো তোমরা সেখান থেকে কিন্তু পাকা বাড়িটি চুজ করবে, অর্থাৎ তোমরা যেই বাড়িটাকে তোমরা নিজেদের বাড়ি বলে মনে করো, তো সেই বাড়িটাকেই তোমরা চুজ করবে। এইটা না যে তোমরা কাঁচা বাড়ি থাকলে কাঁচা বাড়ি চুজ করবে, পাকা বাড়ি থাকলে পাকা বাড়ি, তো তোমাদের যেটি কিন্তু বাড়ি বলে তোমরা নিজেরা মনে করো সেটি কিন্তু চুজ করবে। এরপরের কোয়েশ্চেন, তোমাদের যে কলের ব্যবস্থা তোমাদের যেটা বলা হয়েছে, এখানে তোমাদের বলা হয়েছে চৌহাদির মধ্যে, চৌহাদির বাইরে। তো এই যে তোমাদের বাড়ির মেন যে উৎস জলের, সেই উৎসটি তোমাদের কোথায়। তোমাদের যাদের গ্রামে বাড়ি তাদের কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু বাড়ির প্রধান জলের উৎস, মানে তোমাদের পরিশ্রুত জলের উৎস কিন্তু তোমাদের পাড়ার
টিউবওয়েল হতে পারে বা পাড়ার সাবমার্সেবল বা যে তোমাদের টাইম কল লাইন সেই জলও হতে পারে, এবং যে বেসিক ইউজ করার জল সেটি কিন্তু পুকুরের জলও হতে পারে। তো তোমরা সেখান থেকে তোমাদের যেটি সর্বোচ্চ ইউজেজ জল রয়েছে, মানে তোমরা যেখান থেকে সর্বোচ্চ জল ব্যবহার করছো সেই উৎসর নামই কিন্তু তোমরা এখানে সিলেক্ট করবে। এবং তোমাদের যে চৌহাদির মধ্যে বিষয়টা বলা হচ্ছে, এটি তোমাদের একদম যদি নিজস্ব বাড়ির কাছাকাছি কল থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এটা চুজ করবে, এবং তোমাদের বাড়ি থেকে যদি একটু দূরে অর্থাৎ তোমাদের 100 মিটারের মধ্যে যদি বাইরে যদি কলটা থেকে থাকে তাহলে কিন্তু তোমরা এটা সিলেক্ট করবে। এবং একটি ফর্মটি ফিল আপ করতে গিয়ে তারপরে একটি প্রবলেম দেখা যাচ্ছে, যেটি তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের ওখানে ট্রান্সিস্টার মানে তোমাদের যে দূরাভাষের জন্য কিন্তু অপশান দেওয়া হচ্ছে মোবাইল ফোন, স্মার্টফোন এবং ল্যান্ডলাইন। তো তোমাদের যদি স্মার্টফোন এবং নর্মাল মোবাইল, যেটি কিপ্যাড মোবাইল বলা হয়, তো সেই দু রকমই যদি মোবাইল তোমাদের বাড়িতে থাকে তো তোমরা সেখান থেকে যে কোনো একটি চুজ করতে পারো। তো আমার মনে হয় তো স্মার্টফোন চুজ করাই দরকার, কারণ তোমাদের যদি বাড়িতে স্মার্টফোন থেকে থাকে তো অবশ্যই তোমরা স্মার্টফোনটিকেই মান্যতা দেবে এবং স্মার্টফোনটাই চুজ করবে। কোনো নববিবাহিত দম্পতি থাকে তাদের যে মেয়েদের জনসংখ্যার ক্ষেত্রে তোমাদের সেই যে ফর্মটিতে তোমাদের মেয়ের বাড়িতে করবে কি তোমাদের ছেলের বাড়িতে করবে, এইটা নিয়েও একটি কিন্তু সমস্যা তৈরি হচ্ছে। তো যাদের কিন্তু সদ্য মানে নবদম্পতি রয়েছেন যাদের যে বাড়িতে বিয়ে হয়ে এসছে অর্থাৎ শ্বশুর বাড়ি, সেখান থেকে কিন্তু তোমরা ফিল আপ করে দিও। তো তাতে কোনো অসুবিধার সম্মুখীন হবে না, কারণ কিন্তু তিনি এখন তোমার পরিবারের একটি স্থায়ী সদস্য হয়ে গেছে। এছাড়াও তোমাদের যদি প্রথমেই বললাম, যদি তোমরা না পারো ফর্মটা ফিল আপ করতে অথবা যদি কোনো সমস্যার সম্মুখীন হও, তাহলে কিন্তু তোমাদের এই ফর্মটি ফিল আপ করার কোনো রকম দরকার নেই, কারণ সরকারি কর্মদক্ষতা 15ই আগস্টের পর থেকে তোমাদের বাড়ি বাড়ি এসে এই কাজটি করে দিয়ে যাবেন, তখনই তোমরা কিন্তু করে নিও। তো এছাড়াও যদি বন্ধুরা তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও, আমি তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে ভিডিওতে এতটুকুই ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেলটি অলে সেট করে দেবে এরকমই ইনফরমেশনাল ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।